তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের কাজ একটি, কথা একটি, সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ, কি ভাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশই হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশের শিশুরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে করতে পারবে, যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে, যেই বাংলাদেশে তরুণ একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদেরকে বেকার থাকতে হবে না। যেই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না। প্রিয় ভাই বোনেরা, এরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন, সমর্থন আমাদের প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি এরকম বাংলাদেশ গড়তে চান? কারা কারা এরকম বাংলাদেশ গড়তে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের কাজ একটি, কথা একটি, সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ, কি ভাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি, আমরা ৭১ সালে যুদ্ধ করেছি, আমরা এই দেশকে স্বাধীন করেছি। ২০২৪ সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে, এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে।